কৃষিকাজ করতে করতে তুমি নামাজের জন্য যাও না, ব্যবসাকে তুষামত করতেছ, ড্রাইভার তোমার গাড়িকে তুষামত করতেছ রিজিক বাড়াই দেওয়ার জন্য, কিন্তু আসলে তার রিজিক বাড়াই দেওয়ার কোনো ক্ষমতা নাই। এই জন্য যিনি প্রকৃত রিজিক দাতা তার কাছে হাত পাততে হবে। রব্বুল আলামিন, আমি অভাবের ভিতরে রয়েছি, তুমি আমার রিজিকটা বাড়াইয়া দাও, এবং সাথে সাথে রিজিকে বরকত লাভের যে উপায়গুলো রয়েছে, আমলগুলো রয়েছে, সেইগুলো যদি করা হয় আল্লাহ তাআলা তার রিজিকে বরকত দান করে দিবেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أن النبي صلى الله عليه وسلم قال ربكم عز وجل لو أن عبيدي যদি আমার বান্দাগণ আতাউনি আমার আনুগত্য করে, আমার ইবাদত বন্দি করে, লা আসকাইতুহুমুল মাতারা বিল্লাইল, আমি তাদের জন্য দিনের বেলা বৃষ্টির ব্যবস্থা করে, রাতের বেলা বৃষ্টির ব্যবস্থা করে দিব। ওয়াত্তালাতু আলাইহি শামসা বিন্নাহার, দিনের বেলা রোদের ব্যবস্থা করে দিব। ওয়ালাউ আসমিউহুম সাউতার রাদি, যখন বৃষ্টি হবে, মেঘের গর্জন হবে, মেঘের গর্জন পর্যন্ত তাদের কানের ভিতরে আমি শোনাবো না। এর দ্বারা উদ্দেশ্য হইল দুনিয়ার ভিতরে আমি তাদের জন্য বরকতের দরজা খুলে দিব। দিনের বেলা যদি বৃষ্টি হয়, কাজে কর্মের ভিতরে ব্যাঘাত ঘটে কিনা? দিনে বৃষ্টি হলে কাজে ব্যাঘাত হয় না? আপনি মাঠে কাজ করতে যাইতেছেন, বৃষ্টি নামলো, এমনকি যাইতে পারবেন? দোকানে যাচ্ছেন, বৃষ্টি নামলো, যাইতে পারবেন? তাহলে আল্লাহ তাআলার বরকতি ব্যবস্থাপনা হলো রাত্রে বৃষ্টি দিবে, দিনে আলো থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের পেরেশানি দূর করার জন্য পবিত্র কোরআনের ভিতরে যে গাইডলাইন দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিজিকের পেরেশানি দূর করার জন্য যেই সকল পদ্ধতি বলে দিয়েছেন মানুষকে জানানোর জন্য, আমরা সেই সকল পদ্ধতি কখনো অবলম্বন করি না। রিজিকের পেরেশানির জন্য লেগে থাকে। আল্লাহ তাআলা বলছেন একভাবে, আমরা চলি উল্টো ভাবে। আল্লাহ কি বলছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফের পবিত্র সূরা আরাফে বর্ণনা করেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা, যদি গ্রামের মানুষেরা, জনপদবাসীরা দুটি কাজ করত। এক নাম্বার, আমানু, যদি আল্লাহ তাআলার পরে ঈমান আনতো, কোরআনের প্রতি ঈমান আনতো, রাসূলের প্রতি, নবীদের প্রতি ঈমান আনতো, জান্নাত জাহান্নামের প্রতি ঈমান আনতো, আল্লাহ তাআলার হুকুমগুলোর প্রতি ঈমান আনতো। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, যদি জনপদের অধিবাসীরা, মানুষেরা ঈমান আনয়ন করে, ওয়াত্তাকাও, এবং আল্লাহ তাআলার তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলার ভয় করে চলে, এই দুইটা কাজ যদি মানুষেরা করে, লাফাতাহনা, অবশ্যই আমি উন্মুক্ত করে দিব, খুলে দিব, আলাইহিম, তাদের উপর, বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিনের লক্ষ লক্ষ রিজিকের দরজা তাদের জন্য আমি খুলে দিতাম। কয়টা কাজ? এক নাম্বার, কি করতে হবে? ঈমান আনয়ন করতে হবে আল্লাহর প্রতি। আমরা তো ঈমান আনছি, তা ঈমান কেমন? নরবর কচু পাতার পানির মতো, মুহূর্তে একটু ঝাঁকি দিলে কি হয়ে যায়? ঈমান চলে যায়। সাহাবীওয়ালা ঈমান আনতে হবে, সামনে আসবে ঘটনা। সাহাবীওয়ালা ঈমান, সাহাবীরা যান, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো কাদের মতো? কামা আমানান নাস, সাহাবীরা যেরকম ঈমান আনছিল, সাহাবীরা যেমন ঈমান আনছিল, সাহাবীদের ঈমান কেমন ঘটনা সামনে আসবে, তখন বুঝে আসবে সাহাবীদের ঈমান কেমন। তাহলে মানুষ যদি দুটি কাজ করে, একটা ঈমান আনে, আরেকটা হলো তাকওয়া অবলম্বন করে, তাহলে লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমানের লক্ষ লক্ষ রিজিকের দরজা উন্মোচন করে দিতাম, ওয়াল আরদ, জমিনের এবং জমিনের সকল রিজিকের দরজাগুলো উন্মোচন করে দিতাম। ওয়ালাকিন কাযযাবু, কিন্তু তারা এটা করে না। ওয়ালাকিন কাযযাবু, কিন্তু তারা এগুলোকে তারা মিথ্যা সাব্যস্ত করে, এগুলার ভ্রুক্ষেপ করে না, পরোয়া করে না। ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকযিবুন, তারা যে ভ্রুক্ষেপ করে না, পরোয়া করে না, এগুলোকে মানে না, এই জন্য কিয়ামতের ময়দানে তাদের এই মিথ্যাবাদিতার কারণে, অস্বীকার করার কারণে আমি তাদেরকে পাকড়াও করব। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى
قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال إذا أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কিছু কিছু মানুষদেরকে অন্ধ বানায় উঠাইবেন। এই মানুষগুলো আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করবে, ক্বালা রব্বি লিমা হাশারাতানি আ'মা, দুনিয়াতে আমাদের চোখ ছিল কিন্তু আজকে আমরা চোখে দেখতে পাই না, আমাদের চোখগুলো অন্ধ করে দেওয়া হয়েছে, কারণটা কি? ক্বালা রব্বি লিমা হাশারাতানি আ'মা ক্বালা ইযা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, যখন তোমাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হইতো, যখন তোমাদের সামনে উলামায়ে কেরাম ওয়াজ করেছেন, নসিহত করেছেন, এটা করবা, ঈমান আনবা, আল্লাহ তাআলা তাওয়াক্কুল করবা, তোমরা সেগুলো শোনার পরেও না শোনার ভান ধরেছিলা, দেখার পরেও না দেখার ভান ধরেছিলা। এই জন্য দুনিয়াতে চোখ থাকা অবস্থায় তোমরা সেগুলো গ্রহণ করো নাই, মেনে নাও নাই। চোখ দেখা সত্ত্বেও সেগুলো না দেখার মতন ভাব করে চলে গিয়েছো। এই জন্য আজকে আমি তোমাদেরকে অন্ধ বানাই দিছি, অন্ধ বানাই দিছি। দুনিয়াতে তো দেখাও বলছে, আরে হুজুর এগুলো বলেই, হুজুরা কত কিছু বলে। এই দেখাও না দেখার বান্দরছ, শুনেও না শোনার বান্দরছ। কথাগুলো বলেছে এগুলো করবা না, যেগুলো করার জন্য বলছে সেগুলো করো নাই, যেগুলো না করার জন্য বলছো সেগুলো থেকে বিরত থাকো নাই। ওই যে না দেখার ভান করছো, না শোনার ভান করছো, এই জন্য আজকে অন্ধ বানাই দিচ্ছে, আজকে অন্ধ বানিয়ে দিয়েছে। তো আল্লাহ তাআলা গাইডলাইন দিয়েছেন, ঈমান আনো, তাকওয়া অবলম্বন করো, রিজিকের বরকতের দরজা খুলে দিব। রিজিক নিয়ে তোমার পেরেশান হতে হবে না, টেনশন থাকবে না। আর আমরা তার উল্টোটা করি, আমরা নিজেদের থেকে ক্যারিয়ার প্ল্যানিং করি, ফ্যামিলি প্ল্যানিং করি, অনেক কিছু প্ল্যান করি, সিকিউর জব প্ল্যানিং করি, কিন্তু এগুলোর প্ল্যানিং তো আল্লাহ তাআলা আগেই করে রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমার সৃষ্টির 50,000 বছর আগে তোমার দুনিয়ার জীবনের আর্কিটেক্ট ইঞ্জিনিয়াররা যেরকম বিল্ডিং এর ডিজাইন করে, আশুলিয়াতে আপনি 5 কাঠা জায়গা কিনছেন, যেই জায়গাটা কিনছেন সেই জায়গার ভিতরে এখনো 10 ফিট পানি, বিল্ডিং নির্মাণ করার কোনো অবস্থা নাই। ইঞ্জিনিয়ারকে আপনি ওই জায়গার যে একটা দৈর্ঘ্য প্রস্থ, সেই একটা নকশা দিয়েছেন, আমার জায়গাটা প্রস্থে এতটুক, লম্বায় এতটুক, দৈর্ঘ্যে এতটুক। ইঞ্জিনিয়ারকে যখন নাকি জায়গার ম্যাপটা দিয়েছেন, ম্যাপটা দেওয়ার সাথে সাথে এখনো সেই জায়গায় মাটি ভরাট করা হয় নাই, এখনো 10 ফিট 12 ফিট পর্যন্ত পানি, এই পানি এখনো পর্যন্ত আছে। এমন জায়গার ভিতরে আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার একটা বিল্ডিং এর ডিজাইন করেছে, 10 তলা পর্যন্ত ভবন, প্রত্যেকটা ফ্লোরের ভিতরে 3টা 4টা করে ইউনিট থাকবে। এই রুমগুলোর ভিতরে বাথরুম থাকবে, এই পাশে কিচেন থাকবে, এই পাশে ড্রয়িং রুম থাকবে, ডাইনিং রুম থাকবে। পরিপূর্ণ একটা 3D ডিজাইন আপনার সামনে পেশ করে দিয়েছে, অথচ এই জায়গায় আপনি এখনো পর্যন্ত মাটি ফেলান নাই। করে কিনা? 3D ডিজাইন মানে একবার আপনি বিল্ডিং এ হুবহু যেরকম হবে একবার সেই রকম রঙিন ডিজাইন করে দিয়েছে, করে কিনা? অথচ মাটি ফেলানো হয়নি, ওই জায়গার ভিতরে দাঁড়ানোই যায় না পানির জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, তুমি যতই প্ল্যানিং করো, আমিও তোমার জন্য প্ল্যান করে রেখেছি। কতদিন আগে? 50,000 বছর পূর্বে, 50,000 বছর পূর্বে তোমার জন্য প্ল্যান করে রেখেছি। তুমি দুনিয়ার ভিতরে 60 বছর বাঁচবা, তুমি দুনিয়াতে এই ব্যবসা করে খাইবা, এই পেশার মাধ্যমে তোমার রিজিকের ব্যবস্থা হবে, তোমার এতজন সন্তান হবে, তুমি অমুক এলাকার ভিতরে বাড়ি করবা, এত বছর বয়সে তুমি ইন্তেকাল করবা, তোমার রিজিকের ব্যবস্থা এই হবে। এই ব্যবস্থা আমি 50,000 বছর আগে তোমার জন্য রেখে দিয়েছি। 50,000 বছর আগেই তো তোমার এই রিজিকের ব্যবস্থা আমি করে রাখছি, তকদির লিখে রেখেছি। কিসের টেনশন তুমি করো? কিসের জন্য তুমি টেনশন করো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার সব কিছুর ব্যবস্থা আমি আগে থেকেই করে রেখেছি। তুমি যদি সহজভাবে এগুলো পাইতে চাও, তাহলে তোমাকে ঈমান আনতে হবে, তাকওয়া অবলম্বন করতে হবে। যদি তুমি ঈমান না আনো, তাকওয়া অবলম্বন না করো, তোমার তাকদীর নষ্ট হয়ে যাবে, তোমার ভাগ্য নষ্ট হয়ে যাবে, তোমার রিজিক আগমনের সহজ পথগুলো তোমার জন্য কঠিন হয়ে যাবে, সহজ পথগুলো তোমাদের জন্য কঠিন হয়ে যাবে। এই জন্য রিজিকের চিন্তা আল্লাহ তাআলা কি বলছেন, যে রিজিকের চিন্তা তুমি কি করে দাও, দূর করে দাও। রিজিকের ব্যবস্থা আমি তোমার জন্য করে রেখেছি, তুমি যতই টেনশন করো। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে বলছেন, সূরা যুখরুফ, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া রাফা'না ফাওকাহুম ফাওকা বা'দ
ও দুনিয়ার মানুষ, আমি তোমার জন্য রিজিক বন্টন করে রেখেছি। তুমি দুনিয়াতে যাওয়ার পর কে কোন পেশায় নিয়োজিত হবে, কে দোকানদারি করবে, কে চাকরি করবে, কে কোন কাজ করবে, এই কাজটাও আমি বন্টন করে রেখেছি। এবং এই জন্যই তার অন্তরের ভিতরে সেই কাজের প্রতি আগ্রহ তৈরি হয়। রিজিক বন্টন, জব বন্টন করা যদি মানুষের হাতে দায়িত্ব থাকতো, তাহলে প্রত্যেক আত্মীয় স্বজন, উচ্চ পদস্থ যারা আছে, এরা চিন্তা করতো আমার আত্মীয় স্বজনদেরকে ভালো ভালো জবগুলো দিয়া, আর যারা আছে তাদেরকে ছোটখাটো এবং নিম্ন পদস্থ জবগুলো দিত না। আমার লোক যারা আছে তাদেরকে ভালোগুলো দিব, আর যারা আছে তাদেরকে দিব ছোটখাটো কম টাকা বেতনের চাকরি যেগুলো সেগুলো দিব। কিন্তু আল্লাহ তাআলা বলছেন না, এটাতে বিশৃঙ্খলা হবে। এই জন্য নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম, তোমার দুনিয়ার রিজিকের ব্যবস্থা কিভাবে হবে, কোন পেশায় তুমি দুনিয়ার জীবন কাটাইবা, এটা আমি বন্টন করে রেখেছি, নির্ধারণ করেছি। আর রিজকু মাকসুম ওয়াল হারিসা মাহরুম, রিজিক আমি বন্টন করে রেখেছি। তুমি যতই লোভ লালসা করো, কাজ হবে না। ওয়াল হারিসা মাহরুম, যে কি করে লোভ করে সে বঞ্চিত হয়, সে যা লেখা আছে তার চাইতে বেশি পাবে। সহজ একটা প্রশ্ন, যদি মানুষ জ্ঞান দ্বারা ধনী হইতে পারতো, তাহলে সবচেয়ে বেশি জ্ঞানী থাকতো দুনিয়ার কোন কোন মানুষরা বলেন তো? যারা জ্ঞানী বুদ্ধিমান মানুষ তারা না? যদি শক্তি দ্বারা জ্ঞানী ধনী হওয়া যাইতো, তাহলে সবচেয়ে ধনী মানুষ থাকতো কারা? শক্তিশালী মানুষেরা। যদি শারীরিক বডি দ্বারা বা হুমকি দমকিতে কি করা যাইতো, ধনী হওয়া যাইতো, তাহলে বড় বড় মানুষ, হৃষ্টপুষ্ট মানুষ যারা আছে তারাই ধনী হইতো। কিন্তু এরকম নাকি দুনিয়ার ব্যবস্থা? এরকম এমন লোক আছে ধাক্কা মারলে মক্কা চলে যাবে, শরীরে কিচ্ছু নাই, কোটি টাকার মালিক বানাই রাখছে আল্লাহ তাআলা। আবার বিরাট জ্ঞানে গুণে অভাব নাই, শারীরিক সুস্থতা, দেহের বলিষ্ঠতা সব দিক থেকেই বেশি, কিন্তু অভাবী, দিনেরটা দিনাই না, খাইতে পারে না। তাহলে এই প্ল্যানিং কে করে রাখছেন? আল্লাহ। এবং কে কতটুকু সম্মান দুনিয়াতে পাবে এটাও, ওয়ারাফা'না ফাওকাহুম ওয়ারাফা'না বা'দাহুম ফাওকা বা'দ, একজনের উপর আরেকজন কতটুকু মর্যাদা পাবে সেটাও আমি নির্ধারণ করে রাখছি। হ্যাঁ, কিছু আছে রিজকে মুআল্লাক, লটকানো, তুমি যদি এটা করো পাবা, না করলে পাবা না। এটা হলো রিজকে মুআল্লাক, লটকানো আছে, আপনি করলে পাবেন, না করলে পাবেন না। আমরা এরকম শর্ত দিই না, তোমার বেতন 500 টাকা, কিন্তু যদি সুন্দর করে করো আরো 100 টাকা বাড়াই দেব। তো এই 100 টাকা এটা পাবে কখন? পছন্দ হলে, না হলে পাবে না। তাহলে আমরা অনেকেই মনে করি রিজিক, চাকরি বাকরি, আমি যে ইনকাম করতেছি এটা আমার ব্যবসা আমার রিজিক দিচ্ছে, আমার গাড়ি আমার রিজিক দিচ্ছে, আমার চাকরি আমার রিজিক দিচ্ছে। এটা সম্পূর্ণ ভুল ধারণা, আল্লাহ তাআলার সাথে সরাসরি শিরিক করা। কারণ মূলত রিজিক দাতাকে আল্লাহ, রিজিক দাতা হলো আল্লাহ। গোডাউন, ওয়্যার হাউস, রিজিকের ওয়্যার হাউস হলো আল্লাহ তাআলার কাছে। আর আমরা যে রিজিক পাচ্ছি, কেউ গাড়ি চালায়, মাসে ইনকাম 50,000 টাকা, কেউ দোকানদারি করে, মাসে ব্যবসা করে, তার ইনকাম 1 লক্ষ 1.5 লক্ষ টাকা। তারপরে কেউ অন্য কোনো পেশায় কৃষি কাজ করে, তার ইনকাম মাসে 20-30 হাজার 50,000 টাকা। অর্থাৎ যে যেই কাজ করছে সেটার মাধ্যমে তার যে রিজিক আসছে, এটা তো মূলত ওই পেশায় রিজিক তাকে দিচ্ছে না, রিজিক দিচ্ছেন আল্লাহ। আর ওই ব্যবসা, ওই দোকানদারি, ওই ড্রাইভারি, ওই গাড়ি, এটা হলো তার ডেলিভারি ম্যান। কি ম্যান? ডেলিভারি ম্যান। আমরা অনলাইনে অর্ডার করি, জিনিস একটা পছন্দ হয়েছে, 1500 টাকা দাম, অর্ডার দিয়ে দিলাম, ঠিকানা দিয়ে দিলাম, ওই গোডাউন থেকে কি করে দিল, পাঠাই দিল, ডেলিভারি ম্যান আইসা আপনাকে দিয়ে গেল। আচ্ছা, এই যে জিনিসটা আপনার হাতে যে ডেলিভারি ম্যান ধরাইলো, আসলে সে দিয়েছে নাকি যাকে মূল কেন্দ্র যেখানে অর্ডার করেছেন সেখান থেকে পাঠাইছে? কথা বুঝতেছেন আপনার? আমার কথা কি বুঝতেছেন? তাহলে একটু আওয়াজ দেন। মানে এটা ডেলিভারি ম্যান দিয়েছে নাকি আসলে যেখানে অর্ডার করেছেন সেখান থেকে পাঠাইছে? ওখান থেকে। তাহলে রিজিক মূলত কে দিচ্ছে? আল্লাহ। কিন্তু ডেলিভারি ম্যানের ভূমিকা পালন করছে আমার ব্যবসা, আমার চাকরি, আমার দোকানদারি, আমার কৃষিকাজ, এগুলো। এর মাধ্যমে শুধু আল্লাহ তাআলা রিজিকটা পৌঁছাই দিচ্ছেন। তাহলে আমরা যদি ওই ডেলিভারি ম্যানের পিছনে দৌড়াই যে ভাই আমার একটু বাড়াই দাও, দিতে পারবে, তার ক্ষমতা আছে, তার নির্ধারণ করা আছে তুমি এই পার্সেলটা অমুক ব্যক্তিকে দিবা, এখানে আরো অনেক পার্সেল আছে, ওই ডেলিভারি ম্যানের ক্ষমতা আছে এখান থেকে আরো 2-1টা পার্সেল তাকে বাড়াই দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি তোমার জন্য রিজিকের ব্যবস্থা করি, তুমি এই যে দোকানদারির পিছনে সারাদিন সময় পরিশ্রম ব্যয় করতেছো, নামাজ পড়ো না, রোজা রাখো না, হজ করো না, যাকাত দাও না, এরপরে তুমি যখন গাড়ি চালাও রাস্তায়, গাড়িতে নামাজের সময় হয় তুমি নামাজ পড়ো না, কৃষি কাজ করতে করতে তুমি নামাজের জন্য যাও না,
কৃষি কাজ করতে করতে তুমি নামাজের জন্য যাও না, ব্যবসাকে তুষামত করতেছো, ড্রাইভার তোমার গাড়িকে তুষামত করতেছো রিজিক বাড়াই দেওয়ার জন্য, কিন্তু আসলে তার রিজিক বাড়াই দেওয়ার কোনো ক্ষমতা নাই। এই জন্য যিনি প্রকৃত রিজিক দাতা তার কাছে হাত পাততে হবে। রব্বুল আলামিন, আমি অভাবের ভিতরে রয়েছি, তুমি আমার রিজিকটা বাড়াইয়া দাও, এবং সাথে সাথে রিজিকে বরকত লাভের যে উপায়গুলো রয়েছে, আমলগুলো রয়েছে, সেইগুলো যদি করা হয় আল্লাহ তাআলা তার রিজিকে বরকত দান করে দিবেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أن النبي صلى الله عليه وسلم قال ربكم عز وجل لو أن عبيدي যদি আমার বান্দাগণ আতাউনি আমার আনুগত্য করে, আমার ইবাদত বন্দেগী করে, লা আসকাইতুহুমুল মাতারা বিল্লাইল, আমি তাদের জন্য দিনের বেলা বৃষ্টির ব্যবস্থা করে, রাতের বেলা বৃষ্টির ব্যবস্থা করে দিব। ওয়াত্তালাতু আলাইহি শামসা বিন-নাহার, দিনের বেলা রোদের ব্যবস্থা করে দিব। ওয়ালাউ আসমিউহুম সাউতার রাদি, যখন বৃষ্টি হবে, মেঘের গর্জন হবে, মেঘের গর্জন পর্যন্ত তাদের কানের ভিতরে আমি শোনাবো না। এর দ্বারা উদ্দেশ্য হইল দুনিয়ার ভিতরে আমি তাদের জন্য বরকতের দরজা খুলে দিব। দিনের বেলা যদি বৃষ্টি হয়, কাজে কর্মের ভিতরে আঘাত ব্যাঘাত ঘটে কিনা? দিনে বৃষ্টি হলে কাজে ব্যাঘাত হয় না? আপনি মাঠে কাজ করতে যাইতেছেন, বৃষ্টি নামলো, এমনকি যাইতে পারবেন? দোকানে যাচ্ছেন, বৃষ্টি নামলো, যাইতে পারবেন? তাহলে আল্লাহ তাআলার বরকতি ব্যবস্থাপনা হলো রাত্রে বৃষ্টি দিবে, দিনে আলো থাকবে। এটা হলো মানে ঈমান, যদি বান্দারা ঈমান আনয়ন করে আল্লাহ তাআলার মানে সঠিক পদ্ধতি এটা। দিনে আলো থাকবে, রোদ থাকবে, রাত্রিবেলা বৃষ্টি দিবে। আপনারা ঘুমাই থাকবেন, বৃষ্টি হবে, জমিন ফসল আল্লাহ তাআলা কি করে দিবেন? ওই ভিজাই দিবেন, নতুন ভাবে ফসলগুলো আবার উজ্জীবিত হয়ে উঠবে। কিন্তু এর বিপরীত যদি হয়, দিনে বৃষ্টি হচ্ছে, আপনি কাজে যাইতে পারতেছেন না, অত্যন্ত জরুরত, ঢাকা যাইতে হবে, কিন্তু বৃষ্টির কারণে, ঝড় তুফানের কারণে আপনি বের হতে পারছেন না, তাহলে আপনার কাছে কি বরকত পাচ্ছেন? পাইতেছেন? ব্যাঘাত ঘটতেছে। কিন্তু আল্লাহ তাআলা বলেন লাউ আতাউনি, যদি তোমরা আমার আনুগত্য করো, ঈমান আনো, ইবাদত বন্দেগী করো, তাহলে কি করব? বরকতের দরজা খুলে দেব। কিভাবে? দিনের বেলা বৃষ্টি হবে না, দিনের বেলা রোদ থাকবে, তোমাদের কাজের ব্যাঘাত ঘটবে না। রাত্রিবেলা আমি তোমাদেরকে বৃষ্টি দেব, ফসলের ভিতরে বরকত দিয়ে দিব, অল্প জমিতে অধিক পরিমাণ ফসল হবে। আর যেই ফলের ভিতরে এখন স্বাদ পাওয়া যায় না, ফলের ভিতরে স্বাদ দিয়ে দিব, অল্প একটু খাবার খাবে, তোমার ভিতর থেকে শক্তি সাহসে ভরপুর হয়ে উঠবে। রিজিকের বরকত এইভাবে দিয়ে দিব। তাহলে এরপরে আসেন আরেকটা বিষয়, রিজিকের ব্যাপার আল্লাহ তাআলা এত কথা বলেছেন। আল্লাহ তাআলার জন্য কোনো কাজ বাধ্যতামূলক করা, এটা কি আবশ্যক? না। আল্লাহ তাআলা চাইলে করবে, চাইলে করবে না। আল্লাহ তাআলার জন্য কোনো কাজ করা ওয়াজিব না, ফরজ না, আবশ্যক না। আমাদের উপর ওয়াজিব। আমরা চাকরি করলে চাকরির দায়িত্ব পালন করা, এটা আমাদের জন্য আবশ্যক, করতে হবে। আমাদেরকে যে দায়িত্ব দিয়ে হবে সেটা করতে হবে। আমাদের উপর এরকম অনেক আবশ্যকীয় দায়িত্ব আছে, কিন্তু আল্লাহ তাআলার উপর কোনো আবশ্যকীয় কাজ নেই। তবুও আল্লাহ তাআলা একটা জিনিসের দায়িত্ব নিজ থেকে আবশ্যক করে নিয়েছেন, যেটা আমি করবই, এটা আমি করবই। কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, দুনিয়ার ভিতরে যত বিচরণশীল প্রাণী রয়েছে, যাদের জানদার প্রাণী রয়েছে, প্রাণওয়ালা প্রাণী, এই সকল প্রাণীর রিজিকের দায়িত্ব আমি নিজের উপর আবশ্যক করে নিলাম। দুনিয়ার ভিতরে কোনো প্রাণী রিজিকের অভাবে মৃত্যুবরণ করবে না, এগুলোর দায়িত্ব আমি আবশ্যক করে নিলাম। ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা প্রাণী রিজিকের দায়িত্ব নিয়ে নিয়েছেন। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি এর ব্যাপারে একটা ঘটনা বর্ণনা করেছেন। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে একটি ঘটনা বর্ণনা করেন। এই ঘটনা বর্ণনা করেছেন, ঘটনাটি আশআরী গোত্রের সাথে ঘটেছে। আশ্চর্যজনক একটি ঘটনা। আশআরী গোত্রের কিছু মানুষ হিজরত করে মদিনার ভিতরে আসলেন। মদিনাতে আসার কিছুদিন পর তাদের সাথে যেই সকল খাবারের সামগ্রী ছিল, পানীয় ছিল, সবগুলো শেষ হয়ে গেল। সবগুলো শেষ হয়ে যাওয়ার পর পরামর্শ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একজন সাহাবীকে প্রতিনিধি হিসেবে পাঠাইছেন। যাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট, রাসূলের নিকট যায় বলো আশআরী গোত্রের ওই লোকেরা হিজরত করে মদিনায় এসেছে, এখানে তাদের কোনো আত্মীয়স্বজন নাই, বাড়িঘর নাই, তাদের সবকিছু মক্কার ভিতরে রেখে চলে এসেছে, এখানে তাদের কোনো কিছুই নাই। তাদের সাথে যে খাবারগুলো ছিল সমস্ত খাবারগুলো শেষ হয়ে গেছে, পান করার মতন পানি পর্যন্ত নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুরোধ করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন আমাদের জন্য কোনো খাবারের ব্যবস্থা করেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যখন নাকি গেলেন, সাহাবী রাসূলের দরজার সামনে, রাসূলের দরজার বাহিরে দাঁড়াইলেন। এমন সময় ভিতর থেকে রাসূলের কোরআনের তেলাওয়াত শুনতে পাইলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লুম ফি কিতাবিম মুবিন। আয়াতের অর্থ হইল, দুনিয়াতে বিচরণশীল প্রত্যেক প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়ে নিয়েছেন। সাহাবী যখন আয়াত শুনলেন, আয়াতের মর্ম বুঝতে পারলেন, অর্থ বুঝতে পারলেন, সাথে সাথে মনে মনে চিন্তা করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি দুনিয়ার সমস্ত বিচরণশীল প্রাণীর রিজিকের দায়িত্ব জিম্মাদারি নিজে নিয়ে নেয়, তাহলে তো আমরাও প্রাণী, আমরা তো সাধারণ অন্যান্য মাখলুকের চাইতে নিকৃষ্ট নয়, তাদের চাইতে উত্তম। মানুষ হলো সর্বশ্রেষ্ঠ জীব। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বিচরণশীল সকল প্রাণীর রিজিকের দায়িত্ব নেয়, আমাদের দায়িত্ব তো তার কাছে আছে। সুতরাং আমাদের রিজিকের টেনশন করার কোনো দরকার নাই, রাসূলের কাছেও বলার দরকার নাই। এই জন্য রাসূলের কাছে তাদের অভাব অনটনের কথা না বলে তিনি চলে গেলেন নামাজে, মসজিদে নামাজের জন্য চলে গেলেন। যেই আল্লাহ তাআলা রিজিকের দায়িত্ব নিয়েছেন, তিনি আমাদের খাবারের ব্যবস্থা করবেন। সুতরাং আমাদের কোনো চিন্তা করার দরকার নাই। এই কথা চিন্তা করিয়া রাসূলের সাথে কোনো কথা বললেন না, দরজার বাহির থেকে চলে গেলেন। এলাকায় গিয়ে নিজের গোত্রের মানুষদের নিকট গিয়ে বললেন, সুসংবাদ গ্রহণ করো, কিছুক্ষণের মধ্যেই তোমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে খাবার আসবে। এলাকার মানুষেরা মনে করলো নিশ্চয়ই রাসূলের নিকট জানাইছেন, রাসূল আশ্বাস দিয়েছেন কিছুক্ষণের মধ্যে তাদের নিকট খাবার পাঠাই দিবে। আসলে কি রাসূল জানে? এলাকার মানুষ, ওইখানকার যারা আছে তারা মনে করতেছে রাসূলকে জানাইছে, রাসূল খাবার পাঠাই দিবে। এই কথা বলার পর ওই সাহাবী মসজিদে চলে গেলেন নামাজের জন্য, নামাজে দাঁড়ায় গেলেন। নামাজ পড়তেছিলেন আর দোয়া করতেছিলেন, রব্বুল আলামিন, রিজিকের দায়িত্ব যেহেতু তোমার হাতে, আমাকে পাঠাইছিল রাসূলকে জানানোর জন্য, কিন্তু তুমি তো বলেছো রিজিকের দায়িত্ব ওয়াদা তোমার হাতে, জিম্মাদারি তোমার হাতে। এই কথা শুনে আমি রাসূলকে বলি নাই, তোমার কাছেই বলতেছি, তুমি আমার সকল গোত্রের মানুষের রিজিকের ব্যবস্থা করে দাও। এই দিকে কিছুক্ষণের মধ্যে জান্নাতি খাবার নিয়ে দুটি ডেক্সি নিয়ে দুজন মানুষ আসলেন, একটার ভিতরে রুটি আরেকটার ভিতরে গোশত। তারা খাবার নিয়ে আসলেন, এলাকার সকল মানুষগুলো পরিতৃপ্ত হয়ে খাইলেন, রাখলেন। রাখার পর আরো কিছু খাবার অবশিষ্ট হয়ে গেল। তারা খাবার খাওয়ার পর বলল, আমরা আমাদের জীবনে এত সুস্বাদু, এত সুগ্রানওয়ালা খাবার কোনোদিন খাই নাই। এরপরে যে খাবারগুলো বেশি হইলো, অতিরিক্ত হইলো, তারা চিন্তা করলো যেহেতু খাবারগুলো বেশি হয়েছে, এগুলো রাসূলের দরবারে পাঠাই দিয়ে অন্যরা খাইতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন পাঠানো হইলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই খাবারগুলো পাঠাইছিলেন অত্যন্ত সুন্দর ছিল, সুস্বাদু ছিল, সুগ্রানওয়ালা ছিল, এমন খাবার আমরা জীবনে কোনোদিন খাই নাই। রাসূলের নিকট যখন নিয়ে গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো তোমাদের নিকট কোনো খাবারই পাঠাই নাই, আমি তো কোনো খাবারই পাঠাইনি। তখন ওই লোকটাকে ডাকলো, আরে তোমাকে যে পাঠাইছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রিজিকের কথা বলার জন্য, খাবারের কথা বলার জন্য। ওই লোকটা আসার পর সম্পূর্ণ ঘটনা বর্ণনা করলো। আমি রাসূলের দরজার সামনে যখন গেছি রিজিকের কথা বলার জন্য, অভাবের কথা বলার জন্য, তখন রাসূল কোরআনের আয়াত তেলাওয়াত করতেছিলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই আয়াত যখন তেলাওয়াত করতেছিল, আমার মনের ভিতরে চিন্তার উদয় হইল, যেই আল্লাহ তাআলা রিজিকের দায়িত্ব নিয়ে নিয়েছেন, সুতরাং মানুষের কাছে বলার দরকার নাই, রাসূলের কাছে বলার দরকার নাই, আল্লাহ তাআলার কাছে বলবো। এই জন্য মসজিদে চলে গেছি, নামাজের ভিতরে দাঁড়িয়ে তার কাছে বলেছি, তিনি রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা শোনার পর বললেন, ও আমার সাহাবীরা, মনে রাখবা, এই রিজিকটা আমি পাঠাই নাই, এই রিজিকটা পাঠাইছে সেই সত্তা, যেই সত্তা সারা পৃথিবীর সকল মানুষের রিজিকের ব্যবস্থা করেন। এরপর রাসূল সেখান থেকে খাইছেন। তাহলে এখানেই যে রিজিকের ব্যবস্থা করলেন, কে করলেন? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা করলেন। তাহলে আমরাও যদি কি করি, ওই যে ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, যদি ঈমান আনো আর তাকওয়া অবলম্বন করো, তাহলে তোমাদের জন্য রিজিকের সহজ ব্যবস্থা করে দেব। এক আয়াতের ভিতরে আছে রিজকুন কারীম, সম্মানজনক রিজিক। রিজিক দুই ধরনের, একটা হলো আল্লাহ তাআলা রিজিকটা আপনার জন্য সহজভাবে পৌঁছে দিবে, একই জায়গায় বসে বসে আপনার রিজিকের ব্যবস্থা হবে। আরেকটা হলো আপনার রিজিকটা বিচ্ছিন্ন করে দিবে, যে বিভিন্ন এলাকায় ছড়িয়ে রাখবে। সহজ উদাহরণ, ওই যে মুরগির ফার্ম আছে না, মুরগির ফার্মের ভিতরে খাবারগুলো কেমনে দেয়? একটা পাইপ থাকে, ওই পাইপের ভিতরে খাবার দেয়, মুরগি একই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খায়, নাকি হাঁটতে হয়? এটা হলো একসাথে দিয়ে দিয়েছে, মেহনত করা লাগতেছে না। আরেকটা হলো সরানো সিটু রিজিক। আপনি বাড়িতে দেশি মুরগি, হাঁস মুরগি পালেন, উঠানের ভিতরে এক মুষ্টি ধান চাউল নিয়ে কি করে দিলেন, ফিকা মারলেন, এবার মুরগি হাঁটতেছে আর খাইতেছে, হাঁটতেছে আর খাচ্ছে। এটা হলো বিচ্ছিন্ন সরানো ছিটানো রিজিক।
আল্লাহ তাআলা রিজকুন কারীম। তুমি যদি কি করো, কয়েকটা কাজ করতে পারো, ঈমান আনো, আমল করো, ইবাদত বন্দি করো, আমি তোমার জন্য রিজকুন কারীম, একেবারে সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে দিব। একই জায়গায় সহজভাবে তোমার হাতে আল্লাহ তাআলা রিজিকগুলো পাঠিয়ে দিবেন। এমন অনেক মানুষ আছে না নাই, সকালবেলা বাসা থেকে 8টার সময় বের হয়, গাড়িতে রোদে বৃষ্টিতে মেঘে, এখান থেকে গাড়িতে ওখান যায়, লোকাল বাসে করে, ওখান থেকে আবার এখানে, ওখান থেকে এখানে, এইভাবে সারাদিন দৌড়াই 30 দিন দৌড়ানোর পর মাস শেষে বেতন 12,000, 14,000, 20,000 টাকা। আছে না নাই? এটা হলো একটু কষ্ট করে রিজিক আল্লাহ তাআলা বিচ্ছিন্ন করে রাখছেন। আরেকটা হলো একই জায়গায় বসে আপনি মাস শেষে কি পাচ্ছেন? রিজিক পাচ্ছেন। কিছু কিছু ক্ষেত্রে কৌশল অবলম্বন না করাটাই বড় কৌশল। কৌশল অবলম্বন না করাটাই বড় কৌশল। কোন এক কবি বলছেন যে মা তুরিকাল হিলাতু ফি তাহবিলিহা, মা তুরিকাল হিলাতু ফি তাহবিলিহা, ইন্নামাল হিলাতু ফি তারকিল হিয়ালি। যে কাজের জন্য তুমি কৌশল অবলম্বন করতেছো, এটার জন্য আল্লাহ তাআলা আগে থেকেই কৌশল করে রাখছেন। তোমার জন্য কি হবে কি পাবে এটা কৌশল আল্লাহ তাআলা আগেই করে রাখছেন। সুতরাং ওইটার জন্য তুমি কৌশল না করে তোমার কৌশলগুলো বন্ধ করে দিয়ে আল্লাহ তাআলার কাছে হাত বাড়াই দাও, আল্লাহ তুমি তো আমার জন্য এটা করে রাখছো, সুতরাং এটা আমার জন্য সহজভাবে, উত্তমভাবে, সহজ জিনিসটা আমার কাছে পৌঁছায় দাও। আপনার কৌশল বাদ দেন, আল্লাহ তাআলার কাছে কি করে দেন? সুপর্দ করে দেন। আল্লাহ, এই ব্যাপারে কৌশল করে আমি তোমার কাছে পারবো না, আমার রিজিকের ব্যবস্থা 50,000 বছর আগেই করে রাখছো, সুতরাং আমার সাধ্য যেটা চেষ্টা এটা আমি করলাম, আর এর জন্য আমি বাকি চেষ্টা করব না, তুমি আমার জন্য কি করে দাও? রিজিকগুলো আমার কাছে সহজে পৌঁছানোর ব্যবস্থা করে দাও। তাহলে কিছু কিছু জায়গায় কৌশল বাদ দেওয়াটাই বড় কৌশল। আপনি কৌশল করছেন, আল্লাহ তাআলাও কৌশল করছে। আপনি কৌশল করতেছেন জন্মের পর, আল্লাহ তাআলা আপনার জন্য কৌশল অবলম্বন করেছে কত বছর আগে? 50,000 বছর আগে। এখন বান্দার তদবির আর আল্লাহর তদবির, আল্লাহ তাআলাও বান্দার জন্য সাজাই রাখছেন তার জীবন ব্যবস্থা, আর আপনিও সাজাচ্ছেন আপনার লাইফ ক্যারিয়ার প্ল্যানিং করতেছেন। আপনার ক্যারিয়ার প্ল্যানিং তখনই বাস্তবায়ন হবে যদি সেটা আল্লাহর ক্যারিয়ারের সাথে, প্ল্যানিং এর সাথে মিলে। আল্লাহর প্ল্যানিং এর সাথে যদি আপনারটা না মিলে তাহলে হবে না। তাহলে কি হবে না? বাস্তবায়ন হবে কাটটা হবে আল্লাহ তাআলারটাই বাস্তবায়ন হবে। তাহলে আমরা যতই প্ল্যানিং করি, প্ল্যানিং তো আল্লাহ তাআলা আমাদের জন্মের ভিতরে প্ল্যানিং করে রাখছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্মের ভিতরে সুন্দর প্ল্যানিং করে রেখেছেন। কোন একজন স্বামী স্ত্রী যখন মিলিত হয়, মিলিত হওয়ার পর তাদের যে শুক্রাণু ডিম্বাণু রয়েছে তার ভিতরে কোটি কোটি মানুষ জন্ম দেওয়ার ক্ষমতা আছে না নাই? কোটি মানুষ সেখান থেকে জন্মগ্রহণ করার ক্ষমতা রয়েছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা কুদরতি ব্যবস্থা রেখে দিয়েছেন, ওই ডিম্বাণু শুক্রাণুগুলো শুধুমাত্র একটাই মায়ের বাচ্চাদানির ভিতরে প্রবেশ করতে পারে, মায়ের গর্ভের ভিতরে গর্ভাশয়ের ভিতরে প্রবেশ করতে পারে, কখনো তাও পারে না। এই যদি একই সাথে কয়েকটা করে বাচ্চা মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করত, তাহলে আরো কঠিন হইতো কিনা? আরো কঠিন হয়ে যাইতো। কিন্তু আল্লাহ তাআলা ক্যারিয়ার প্ল্যানিং করে রাখছেন, ও বান্দা, তোমার ওই ঔরস থেকে যেই সন্তানগুলো হওয়ার মতন ক্ষমতা রয়েছে তার মধ্য থেকে শুধুমাত্র একটা শুক্রাণু ডিম্বাণু তার ভিতরে প্রবেশ করবে, একবারে একটা মাত্র সন্তান তোমার স্ত্রীর গর্ভ থেকে জন্মগ্রহণ করবে। এই পদ্ধতি কে করে রাখছেন? আল্লাহ তাআলা করে রাখছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, তুমি রিজিকের জন্য এত পেরেশান, তুমি যদি তোমার শৈশবকালের দিকে তাকাও তাহলে তোমার রিজিকের পেরেশান থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন তুমি মায়ের গর্ভ থেকে দুনিয়ার ভিতরে আসছো, তোমার হাত ছিল ধরতে পারতে না, তোমার মুখ ছিল বলতে পারতে না, তোমার নাক ছিল ঘ্রাণ নিতে পারতে না, তোমার চোখ ছিল তুমি দেখতে পারতে না, তোমার শরীর ছিল নড়াচড়া করতে পারতে না, তোমার মস্তিষ্ক ছিল চিন্তা করতে পারতে না। তোমার জন্য এমন খাবারের ব্যবস্থা তখন দরকার যেই খাবার দুনিয়ার কোনো মানুষ বানাইতে পারে না। তোমার ওই খাবার জন্মের পর তুমি যেই খাবারটা খাও, এই খাবারের ভিতরে যদি খাবারের তরলতা বেশি হয়ে যায় তাহলেও সমস্যা, ঘনত্ব যদি বেশি হয় তাহলেও সমস্যা, গরম যদি বেশি হয় তাহলেও সমস্যা, ঠান্ডা যদি বেশি হয় তাহলেও সমস্যা, ভিটামিন যদি বেশি হয় তাহলেও সমস্যা, কম যদি হয় তাও সমস্যা, প্রোটিন বেশি হলেও সমস্যা, আমিষ বেশিকার হলেও সমস্যা, কম হলেও সমস্যা। আমি তোমার জন্য, তোমার মুখ হলো একটা, তুমি দুনিয়াতে জন্মগ্রহণ করার পর তোমার খাবারের জন্য মুখ ছিল একটা, কিন্তু তোমার জন্মগ্রহণ করার সাথে সাথে তোমার এক মুখের জন্য 2টা খাবারের গুডাউন আমি তোমার জন্য দিয়ে দিয়েছি। 2টা গোডাউন, মায়ের 2 স্তনের ভিতরে আল্লাহ তাআলা খাবার ব্যবস্থা করেছে। এক একটা স্তনের ভিতরে 32টা করে ছিদ্র। কয়টা করে? 32টা করে ছিদ্র। এই যাদের সন্তান জন্মগ্রহণ করার পর অনেক মা বোনদের স্তনে দুধ আসে না, এদেরকে জিজ্ঞাসা করেন সপ্তাহে দুধ কিনতে কয় টাকা লাগে?
একটা বাচ্চা 2.5 বছরে 40 মণ দুধ খায়। তাফসীরে কিতাবের মধ্যে আছে কত মণ? বছরে 18 মণ করে দুধ খায়। 18 মণ দুধ আপনি কি না কয়জনে খাওয়াইতে পারবেন বলেন? বছরে 18 মণ দুধ, মানে যদি অন্য কোনো খাবার না খাওয়ানো হয় 18 মণ দুধ খায়, তাহলে 2.5 বছরে 40 মণ দুধ খাইতেছে সে। তাহলে এখন যাদের সন্তান যমজ হয়, আমার চোখের সামনে এরকম কয়েকজন দেখা আছে, এক দুধের প্যাকেট একটা কিনলে মাত্র 2 দিন 3 দিনও যায় না, এর মধ্যে শেষ। দুধ কিনতে কিনতে তার বেতনের টাকা শেষ। তাহলে এই জিনিসটা সহজ করে দিয়েছেন কে? আচ্ছা, যতদিন বাচ্চা মায়ের দুধ খাইছে ততদিন পর্যন্ত বাচ্চা কোনোদিন কান্না করার পর উপবাস ছিল? স্তনের ভিতরে মুখ লাগাইছে, সাথে সাথে ঠান্ডা খাবার বের হয়ে যেতেছে। কেমন খাবার? যেটা তার জন্য উপযুক্ত, মায়ের বুকের দুধ উপযুক্ত। আপনি ওই সময় যদি গরুর দুধ খাওয়ান, আপনি বেশি চিন্তা করছেন একটু বেশি পুষ্টি হোক, আপনি দেখবেন যে পেট ছেড়া হয়ে যাবে, হজম শক্তি কি থাকবে না, ঠিক থাকবে না। ওর জন্য যেই পরিমাণ উপযুক্ত, যেই তাপমাত্রার খাবার আল্লাহ তাআলা মায়ের স্তনের ভিতরে রাখছেন, ওর প্রচন্ড গরমের ভিতরে মা গেলে বুকের দুধ সেই নির্ধারিত তাপমাত্রা থাকে, বরফ অঞ্চলে মা গেলে সেখানেও ঠান্ডার ভিতরে ওই মায়ের দুধ বাচ্চার জন্য ঠিক একই তাপমাত্রার থাকে। এই ব্যবস্থা কে করেছেন? তাহলে যেই আল্লাহ তাআলা আপনার জন্মের পর আপনি কথা বলতে পারেন নাই, শুনতে পারেন নাই, বলতে পারেন নাই, ধরতে পারেন নাই, কিচ্ছু করতে পারেন নাই, ওই সময় যদি আপনার এক মুখের জন্য 2টি খাবারের গুডাউনের ব্যবস্থা করতে পারে, আপনি যদি আপনার বড় হওয়ার পর, বালেক হওয়ার পর, ওই সময় যেরকম তাওয়াক্কুল ছিল আল্লাহর প্রতি যে আমার বাচ্চার খাবার আমার স্তন থেকে কি করে দিবে, আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবে। সুতরাং আপনি বড় হওয়ার সাথে সাথেও যখন আপনার একই ঈমান আল্লাহর প্রতি থাকবে, আল্লাহ তাআলা তখনও আপনার রিজিকের ব্যবস্থা করে দিবে। কিন্তু আপনার যখন বড় হতে থাকি, আমাদের নিজেদের টেনশন আমরা নিজেদের উপর চাপাই নিতে থাকি। হ্যাঁ, কিভাবে কি করব, ডিগ্রি শেষ করে ফেলেছি, স্কলারশিপ অর্জন করলাম, চাকরি, ক্যারিয়ার প্ল্যানিং, সিকিউর জব প্ল্যানিং, ফ্যামিলি প্ল্যানিং ইত্যাদি কত কিছু করে। হাদিসের এখন তো বর্তমান সময় অধিকাংশ মানুষ বিয়ে করে যায় 35-এর পরে। এই ক্যারিয়ার প্ল্যানিং এর পিছনে, জব সেটেল হবে, চাকরি বাকরি করবে, এগুলো করতে করতে যায় বিয়ে করা কত বছর পরে? 35-এর পরে। 35 পরে যখন বাচ্চা যখন কলেজে যায়, তখন বাবা বৃদ্ধ হয়ে যায়। বাবা কি হয়ে যায়? বৃদ্ধ হয়ে যায়। অথচ বিবাহের উপযুক্ত বয়স যেটা আছে, সেই সময় বিবাহ করলে রিজিকের ব্যবস্থা কার হাতে? আল্লাহ তাআলা। রিজিক তো আল্লাহ তাআলা ওয়াদাই করে রাখছেন, তোমার রিজিকের দায়িত্ব আমার হাতে। তুমি কি করবা? ঈমান আনবা, ইবাদত বন্দেগী করবা, তাকওয়া অবলম্বন করবা, এরপরে তোমার রিজিকের সহজ ব্যবস্থা করার দায়িত্ব আমার। আর যদি তুমি ঈমান না আনো, তাকওয়া অবলম্বন না করো, নিজেই নিজের বিশাল বড় দায়িত্ব নিজে নিতে চাও, তাহলে তোমার সামনে তো এমনি সমস্যা আসবে। তোমার সামনে এমনিতেই সমস্যা আসবে। আর আমরা অনেকেই চেষ্টা করি যে আগামী 1 বছরের ভিতরে একবার বিশাল বড় লোক হয়ে যাব, যেভাবে পারি টাকা ইনকাম করতে হবে। হাদিসের ভিতরে কি আছে এদের ব্যাপারে বলেন? দেখেন, কোরআনের আয়াতের মধ্যে আছে, আপনি প্ল্যানিং, ফ্যামিলি প্ল্যানিং করলেন, সিকিউর জব প্ল্যানিং করলেন, সিকিউর লাইফ প্ল্যানিং করলেন, কিন্তু আল্লাহ তাআলার প্ল্যানের সাথে মিলল না, আপনি যতই প্ল্যানিং করেন কাজে আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা ফাতিরের 2 নম্বর আয়াত, মা ইফতিহুল্লাহু লিন-নাসি মির রাহমাতিন ফালা মুমসিকা লাহা ওয়ালা ইউমসিকা ফালা মুরসিলা লাহা মিন বাদি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বর্ণনা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার জন্য যেই রিজিকের ব্যবস্থা করে রাখা হয়েছে, যেই রহমত আর বরকত তোমার জন্য দেওয়া হয়েছে, সেই রহমত বরকত, সেই রিজিকটা দুনিয়ার সকল মানুষ মিলেও যদি তোমার কাছে আসতে না দিতে চায়, এর কাছে এই টাকা পৌঁছানো যাবে না। সারা পৃথিবীর সকল শক্তি মিলে যদি তোমার সেই রিজিকটা বাধা দিতে চায়, আসতে দিতে না চায়, ফালা মুমসিকা লাহা, আল্লাহ তাআলার কোন শক্তি, পৃথিবীর কোন শক্তি সেই রিজিকটা তোমার নিকট আসা থেকে বাধা দিতে পারবে না। ওয়া ইউমসিকা ওয়া মা ইউমসিকা ফালা মুরসিলা লাহা, আর আল্লাহ তাআলা যে জিনিসটা তোমার কাছে পাঠাবে না, আরেকজনের জন্য বরাদ্দ রেখেছেন, সেটা তোমার চোখের সামনে থাকলেও তুমি যতই চেষ্টা করো সেটা তার থেকে নিতে পারবে না। তাহলে যার জন্য যতটুকু বরাদ্দ আছে আল্লাহ তাআলা যে কোনো ভাবে সেটা পৌঁছাইবেন। আর যেটা আমার জন্য বরাদ্দ নাই, আপনার জন্য বরাদ্দ নাই, আমরা যতই চেষ্টা করি সেটার জন্য চেষ্টা করেও কোনো লাভ হবে না। তাহলে ক্যারিয়ার প্ল্যানিং, তারপরে জব প্ল্যানিং, এগুলো যতই করেন কোরআন আর হাদিসের গণ্ডির ভিতরে থেকে করতে হবে। বাহিরে যেয়ে যদি করেন আপনি পেরেশান হবেন, কিন্তু কোনো কাজে আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইদা কুদিয়াতিস সালাহ,
খেয়াল করবেন, আয়াতটা ভালো করে খেয়াল করুন। ফাইদা কুদিয়াতিস সালাহ, যখন নামাজ আদায় করা শেষ হয়ে যাবে, মসজিদে গেলা ফজর নামাজ পড়ার জন্য, মসজিদে গেলা জোহরের নামাজ পড়ার জন্য, মসজিদে গেলা আসরের নামাজ পড়ার জন্য, মসজিদে গেলা তুমি মাগরিবের নামাজ পড়ার জন্য, যখনই তোমার নামাজ শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলার ফরজ বিধান পালন করা শেষ হয়ে যাবে, এই ফরজের পরে আরো একটা দ্বিতীয় নাম্বার ফরজ আছে, কাসবুল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা, হালাল উপার্জন করা। নামাজ রোজার ফরজের পরে দ্বিতীয় নাম্বার ফরজ হালাল উপার্জনের পর, নামাজ রোজার ফরজের পরে দ্বিতীয় নাম্বার ফরজ হচ্ছে হালাল উপার্জন করা। এজন্য ফাইদা কুদিয়াতিস সালাহ, যখন নামাজ আদায় করা শেষ হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদ, দেশের ভিতরে, এলাকার ভিতরে, সারা বিশ্বের যেখানে তোমার রিজিকের ব্যবস্থা আছে সেখানে ছড়িয়ে যাও। খেয়াল করেন, ফান্তাশিরু ফিল আরদ, মসজিদ থেকে বের হওয়া সোজা চলে যাবা রিজিকের সন্ধানে। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং তালাশ করো সেই রিজিক, যেই রিজিক তোমার জন্য আল্লাহ তাআলা বন্টন করে রেখেছেন, নির্ধারণ করে দিয়েছেন। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, এবং বেশি বেশি আল্লাহ তাআলার কথা স্মরণ করো। তাহলে মসজিদ থেকে বের হওয়ার পর পুরুষের কথা বলছে, আপনার চাকরিতে যাওয়ার কথা বলছে, দোকানে যাওয়ার কথা বলছে, ব্যবসা বাণিজ্য ক্ষেত কামারে যাওয়ার কথা বলছে। এখন এখানে আরেকটা বিষয়, কিছু কিছু মানুষের মন মানসিকতা এরকম আছে, ছোট মন মানসিকতা আছে। হুজুর মসজিদে চাকরি করে, হুজুর মসজিদ থেকে নামাজ পড়ে মসজিদ মাদ্রাসায় যায় কেন, দোকানদারি করে কেন, ব্যবসা বাণিজ্য করে কেন, এরকম কিছু লোক আছে না নাই? মানে হুজুর একটু ভালো করে মানে ভালো কিছু করুক, এটা তাদের সহ্য হয় না। অথচ কোরআনের আয়াতে বলছে একটা, আল্লাহ তাআলা বলছে একটা, আপনি বলতেছেন উল্টাটা। আল্লাহ তাআলা বলছেন নামাজ শেষ, তুমি রিজিকের জন্য বের হয়ে যাও। নবীরা ব্যবসা করছে কিনা? সাহাবায়ে কেরাম ব্যবসা করছেন কিনা? আমাদের ইমাম আবু হানিফা ব্যবসায়ী ছিলেন, আমাদের নবী ব্যবসায়ী ছিলেন, উমর, উসমান, আলী সবাই ব্যবসায়ী ছিলেন। তাহলে এই লোকগুলো যদি আমাদের যুগে আসতো, তাহলে আমরা মনে হয় যে তাদেরও ভুল ধরতাম যে নবী, একজন নবী হওয়ার সত্ত্বেও সে ব্যবসা করবে, এটা কোনোভাবেই সম্ভব না। আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ, উনি এত বড় একজন ইমাম, উনি ব্যবসা করবে, কাপড়ের ব্যবসা করবে, মাইনা নেওয়া যায় না। উসমান রাদিয়াল্লাহু তাআলা এত বড় একজন সাহাবী, খলিফাতুল মুসলিমিন, ব্যবসা করবে, নামাজও পড়াবে, এটা হতেই পারে না। আমরা বলতাম এরকম, মনে হয় আমার কাছে কিছু কিছু মানুষের মানে এরকম কথা শুনলে এরকম মনে হয়, এটা বাস্তব নিজের কানে শোনা, যে হুজুর মসজিদে নামাজ পড়ায়, আবার অন্য জায়গায় চাকরিও করে। নিষেধ, মসজিদে চাকরি করবেন, আর অন্য কোথাও করা যাবে না। এরকম লোক আছে না নাই? আজ কথা বলেন, সত্য বলতেছেন মিথ্যা বলতেছি? আপনাদের এখানে নাই, কিন্তু অন্য জায়গায় আছে। তো অন্য জায়গায় আছে না নাই? তাহলে উলামায়ে কেরাম যত ব্যবসার দিকে বেশি ঝুঁকবে, হাদিসের ভিতর আছে 12 ভাগের 9 ভাগ বরকত ব্যবসার ভিতরে রেখেছেন, আর 3 ভাগ হলো বাকি অন্যগুলোর ভিতরে, চাকরির ভিতরে। ব্যবসা হলো নবীর সুন্নত। একজন আলেম গত কয়েকদিন আগে একটা কথা বলেছিলেন চমৎকার, আমি ব্যবসা করি কেন? শুধুমাত্র একটা হাদিসের জন্য। কি হাদিসের ভিতরে আছে? আত-তাজিরুস সুদুকুল আমিনু মান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। হাদিসের ভিতর আছে একজন নেককার ব্যবসায়ী কিয়ামতের ময়দানে মান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন, তার হাসর হবে নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, সালেহদের সাথে, নেককার আল্লাহওয়ালা বুজুর্গদের সাথে। শুধুমাত্র আমি কিয়ামতের ময়দানে যেন নবী, সিদ্দিক, শুহাদাদের সাথে থাকতে পারি, এই জন্য আমি ব্যবসা করি। আর আমার ব্যবসা অন্য মানুষ যে 5 টাকা বিক্রি করে, আমি সেটা 4 টাকা করি। কেন? আমার ব্যবসার উদ্দেশ্য কি? জান্নাতের ভিতরে তাদের সাথে থাকা। আর এজন্যই উলামায়ে কেরাম বা দিনদার মানুষ যত বেশি ব্যবসার ভিতরে আসবে, সাধারণ মানুষ তত বেশি উপকৃত হবে। দোকানের ওই রিসিটের নিচে লেখা থাকে বিক্রিত পণ্য ফেরত নেওয়া হয় না, এটা ইসলামী শরিয়ার নিষেধ। আপনি যেই পণ্য, একটা মানুষের পণ্য পছন্দ নাও হতে পারে, সেটা সে ফেরত দিবে, আরেকটা নিবে। ইসলামের বিধান হলো কোনো পণ্য পছন্দ না হলে সেটা ফেরত দেওয়ার অধিকার রাখতে হবে, সেটা শর্তের ভিত্তিতে হতে হবে, এমনি খালি নিয়ে আসলে হবে না। আর যারা দিনদার ব্যবসায়ী, তারা লিখে দেয় বিক্রিত পণ্য ফেরত নেওয়া হয়, এতে লাভ কার? আপনার লাভ না। এরপরে কোন একটা পণ্যের ভিতরে দোষ আছে, একজন দিনদার ব্যবসায়ী বলে দিবে, ভাই আপনি এই কাপড়টা নিচ্ছেন, কিন্তু এই জায়গার ভিতরে একটু সমস্যা আছে, 200 টাকার দাম, আপনি এটার জন্য শুধুমাত্র 100 টাকা দিবেন। এরপরে যে দিনদার ব্যবসায়ী যখন নাকি উলামায়ে কেরাম যখন ব্যবসায় আসবে, তখন ওই সে সঠিক জিনিসটা দিবে, পিওর জিনিসটা দিবে, এবং দামে সাশ্রয় রাখার চেষ্টা করবে। তাহলে আপনিও উপকৃত হচ্ছেন দুনিয়াতে, আবার দুনিয়া আখিরাত উভয় জায়গার ভিতরে উপকৃত হচ্ছে। এই জন্য মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটির আরো উৎসাহ দরকার যে হুজুর আপনারা দিনদার ধার্মিক মানুষ, আপনারা ব্যবসার ভিতরে বেশি আসুন, তাহলে আমাদের জন্য, সমাজের জন্য ভালো হবে। ঠেলাঠেলি করেন না, হ্যাঁ ইমাম সাহেব এটা করে আবার ব্যবসা করে,
এটা করেন না। এটা ওই যে আল্লাহ তাআলার সাথে ভাষায় কথা বলেন, আল্লাহর ভাষার বিপরীতে যাওয়া যাবে না। আল্লাহ বলছেন ফাইদা কুদিয়াতিস সালাত, নামাজ আদায় শেষ, ফান্তাশিরু ফিল আরদ। এটা আদেশ সূচক ক্রিয়া। সারা পৃথিবীর, এখানে শুধু আরদ মানে পৃথিবী বলছেন। আপনি নিজের এলাকায় না, আপনার চাকরির ব্যবস্থা যদি বিদেশে হয় আপনি সেখানে যান। ফান্তাশিরু ফিল আরদ, সারা পৃথিবীর যেই জায়গায় আপনার রিজিকের ব্যবস্থা আছে আপনি সেখানে যান। ওই আরব কান্ট্রি যেগুলো আছে, আরব কান্ট্রির বিভিন্ন দেশে ইমাম যায় না আমাদের দেশ থেকে, ওনাদের ড্রাইভিং শেখাটা বাধ্যতামূলক। কেন? ওই ড্রাইভিং শেখার বাধ্যতামূলক কারণ হলো যে যখন ড্রাইভিং শেখা থাকবে সে নামাজের সময় এসে নামাজ পড়াবে, নামাজ শেষ গাড়ি নিয়ে বের হয়ে যাবে, এবার সে বিভিন্ন জায়গার ভিতরে যাত্রী টানবে। তাহলে রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা দুই দিক করে দিতে, ওইটা ওই দেশের নিয়ম। নামাজের সময় দেখবেন যে ইমাম সাহেব নামাজ পড়াইতেছে, নামাজ শেষ, বাস ডিউটি শেষ। গত কয়েকদিন আগে আমার এক আত্মীয় ঢাকা বসুন্ধরায় খতিবের নিয়োগ হয়েছেন, ওনাকে কমিটি বলে দিয়েছেন, হুজুর আপনার দায়িত্ব যখন মুয়াজ্জিন সাহেব ইকামত দিবে আপনি সামনের দরজা দিয়ে এসে নামাজ পড়াবেন, নামাজে সালাম ফিরানো শেষ, আপনার দায়িত্ব শেষ, আপনি চলে যাবেন, বাকি কাজ যেটা আছে এটা অন্যরা করবে। এটা হলো উদার মনের লোক, যা আপনার দায়িত্ব কি মসজিদের সামনের মিহরাবের সামনের দরজা দিয়ে আসবেন, আল্লাহু আকবার, নামাজ শুরু করবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে নামাজ শেষ করে সুন্নত আপনি আপনার বাসায় যায় পড়বেন। এরপর আপনার এই মসজিদের ব্যাপার আপনার কোনো চিন্তা ভাবনা করা লাগবে না। এই যে ফায়দা কুদিয়াতিস সালাতের সাথে এটা কি আছে, মিল আছে, সামঞ্জস্য আছে। তা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুক। আরেকটা কথা, আচ্ছা আগামী জুমায় রিজিকের বরকত লাভের যে সকল উপায়গুলো আছে, কিছু চমৎকার হাদিসের ভিতরে কিছু চমৎকার বিষয় আছে যে কি কি কাজ করলে রিজিক অভাব দূর হবে, আল্লাহ তাআলা সহজভাবে রিজিকের ব্যবস্থা করবেন, এগুলো কিছু বিষয় সামনে আসবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।